صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتي সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খাদিমুল কোরআন পরিষদ সুজানগর আজিমগঞ্জ বড়লেখা মৌলভীবাজার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 24তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকের প্রথম দিনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মাজলিসে উলামায়ে কেরামের সুহবতে আসার বসার, কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে এসেছেন বসেছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, সবাই মিলে আমরা আমাদের বসাটাকে একটু ঠিক করে নিই। ওয়াজ তাফসির মাহফিলের বসার তো একটা নিয়ম আছে, আদব আছে। আমরা দয়া করে সবাই যে যেখানে আসি প্রত্যেকেই তার সামনের জায়গাটা খেয়াল করে সামনের ফাঁকাটা পূরণ করে মজলিসটাকে আরেকটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করি। আমি সবাইকে অনুরোধ করছি, সবাইকে যারা যেখানে আছেন এখান থেকে সামনের দিকে এগিয়ে এসে মজলিসকে সুন্দর করে বসবেন। মাশাআল্লাহ, মুরব্বীরা নড়ে কিন্তু অনেক যুবকেরা নড়ে না। এদিকে যারা পিছনে বসেছেন একটু দয়া করে সামনে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো দেখেন, এই মানুষগুলোই একটু আগেও ছিলেন, এখনো এই মানুষগুলোই, কিন্তু পরিবেশ আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আর আমি তো আসার আগেই শুনছিলাম ক্যামেরাওয়ালা ভাইদেরকে একটু সতর্ক করা হয়েছিল। এখন আমি এই দিক দিয়ে চাইলে এই শ্রোতাদেরকে আমি দেখতে পাই না। হ্যাঁ, এই ওনাদেরকে একটু দেখার সুযোগ দিয়ে না আমারে। মাশাআল্লাহ। যারা জি জি বারবার কোয়া লাগে যে হুজুরের অসুবিধা হয় না। বাস জি এটা ঠিক আছে ঠিক আছে, বাস বাস। এখন মনে হয় আর শ্রোতাদের অসুবিধা থাকবে না। জি, আপনারা যারা বসেছেন মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মাহফিলে আসার বসার ক্ষমতা কে দিয়েছেন? জবানটা সবাই খোলেন। ক্ষমতা কে দিয়েছেন? মুহতারাম হাজরিন, আসতে পেরে বসতে পেরে আপনারা অসন্তুষ্ট হইছেন না খুশি মাশাআল্লাহ? আরে বেজার হইছেন না খুশি হইছেন? সবাই খুশি হইছেন? হ্যাঁ, তো আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলবেন বলে আমি আশা করতেছি। আর এই কথাগুলো কোনো গুনাহের কথা হবে না, সওয়াবের কথা হবে। আওয়াজ করে সবাই একটু বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
এই আওয়াজটা হয় নাই মনে হয়। সবাই মিলে আরেকটু মহব্বতে একসাথে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বর্তমান দুনিয়াতে মুসলমান সংখ্যার দিক থেকে কম না, সংখ্যার দিক থেকে আমরা মোটেও কম না, কিন্তু আমাদের সওয়াবের বড় অভাব। সওয়াবওয়ালা নেককার মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব আছে। কথা বলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। কর্তৃপক্ষের পক্ষ থেকেও একটি বিষয় আমার জন্য নির্ধারণ করা আছে বলে আমাকে জানানো হয়েছে। আমি সেই আলোকেই আপনাদের খেদমতে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আর আয়াতকে সামনে রেখেই, বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের সামনে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, শুরুতেই আমি কয়েকটি কথা বলবো। আমি আশা করি আপনারা একেবারে আমার সাথে আঙ্গুলে গনে গনে কথাগুলো স্মরণ রাখার চেষ্টা করবেন। যতজন বসেছেন, যারা বসেছেন, একেবারে আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। দেখেন একটু আমার দিকে। মুহতারাম হাজরিন, আমরা এই দুনিয়াতে কেউই ছিলাম না, আমরা দুনিয়াতে কেউই আমাদের ইচ্ছায় আসি নাই। কেউ কেউ আমাকে আপনাকে পাঠাইছেন। কথা কয় না? আমরা দুনিয়াতে আসি নাই, আমরা দুনিয়াতে ছিলাম না, আমরা দুনিয়াতে আসিও নাই। আমাকে আপনাকে কেউ না কেউ পাঠাইছেন। কে তিনি? এটা কি সবার জানা নাই মনে হয়? তাহলে মহব্বতের সাথে বলবেন, তিনি কে? নাম্বার 2, নির্দিষ্ট একটি সময় পার হয়ে গেলে সেই নির্দিষ্ট সময়টা আমাদের কাহারও জানা নাই। যিনি পাঠাইছেন তিনিই জানেন কার জন্যে কতটুকু সময় নির্দিষ্ট করা আছে। ওই নির্দিষ্ট সময়টা যখন পার হয়ে যাবে, তখন আবার আমরা কেউ চাইলেও এই দুনিয়াতে থাকতে পারবো না। নিয়ে যাবেন কে? এই নিয়ে যাওয়াটার নাম হলো মৌত। এই নিয়ে যাওয়াটার নাম মৌত। এই মৌত পর্যন্ত বা নিয়ে যাওয়া পর্যন্তই শেষ না। 3 নম্বর কথা হলো, মরার পরে আবার পুনরায় জীবিত করা হবে আমাকে আপনাকে। কে জীবিত করবেন? 4 নম্বর কথা হলো, জীবিত করা পর্যন্তই শেষ না। আমার আপনার কাছ থেকে, আমার আপনার এই দুনিয়ার যতটুকু হায়াত, এই হায়াতের সকল কর্মকাণ্ডের হিসাব নেওয়া হবে। হিসাব নিবেন কে? আল্লাহ। মোটামুটিভাবে কয়টা কথা বলছি আমি? হ্যাঁ, 4টা। তাহলে 4টা কথার প্রতি এবার গুরুত্ব সহকারে খেয়াল করেন। ছিলাম না, ছিলাম না, আসিও নাই। কে পাঠাইছেন? তাহলে আমাদেরকে একটু স্বাভাবিক কারণেই জানতে হবে যে কেন আমাকে আপনাকে পাঠানো হয়েছে দুনিয়ায়। নাকি বেকার, অযথা, অনর্থক, শুধু আইলাম, খাইলাম, ঘুরলাম, ঘুমাইলাম, আবার চলে গেলাম, এমন? নাকি যিনি আমাকে আপনাকে পাঠাইছেন তার কোনো উদ্দেশ্য আছে? মুহতারাম হাজরিন, তাহলে যিনি আমাকে আপনাকে পাঠাইছেন তার উদ্দেশ্য নাই না আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন এই 2 দলকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। কি করার জন্য? আমরা কার গোলামি করব? আমরা কার ইবাদত করব? এই ইবাদতের জন্য একমাত্র 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 আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। বাকি কথা হলো, গোলামি করলেও এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, গোলামি না করলেও দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। দ্বিতীয় ধাপ হবে আমাকে আপনাকে আল্লাহ নিয়ে যাবেন। আমার আপনার মৃত্যু হবে, মৌত হবে, আমরা সবাই মরে যাব। মুহতারাম হাজিরিন, তো দুনিয়াতে চলে আসলাম, এখন যাওয়ার পালা। আল্লাহ, আমার কথা মনে হয় আমি বুঝাইতে পারতেছি না। আপনারা একটু আমার দিকে খেয়াল করেন আর একটু কথা বললেন। আমরা দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন।
এখন আর পাঠানোর পালা, সিরিয়াল নাই, এখন যাওয়ার পালা। কথা বলেন ঠিক কিনা? যাইতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মনে চাক মনে না চাক, দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়া থেকে চলে যাইতে হবে। মুহতারাম হাজরিন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে, আমার আপনার নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে আল্লাহ তার বান্দাদেরকে, নবী তার উম্মতকে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছেন। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যাইতে হবে। মৌত তোমাদের সামনে অপেক্ষা করছে, কখন মরব এটাও আমাদের কাহারও জানা নাই। মরতে যে হবে এই কথার মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ করে বলেন, সন্দেহ আছে? কখন মরব জানি না। কখন মরব কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না, একমাত্র কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার যদি বলেন তো আরেকটু আওয়াজ করে বলেন, আরেকটু আওয়াজ করে বলেন। আল্লাহ, আমরা না সুজানগরের মানুষ। আরবিতে সুজাউন শব্দের অর্থ হইল বাহাদুর। আল্লাহ, তো ওই বাহাদুরের মতো একটু আমি যদি কিছু না হয় তাহলে সুজানগরের পাশাপাশি আছে রফিনগর। আচ্ছা, রফিনগর, মাশাআল্লাহ, তেতে উঁচা, একদিকে বাহাদুর আর একদিকে উঁচা। তাহলে বাহাদুরের আওয়াজ নিচা না উঁচা? একটু একটু। আর 3 দিন ব্যাপী মাহফিলের একেবারে শুরুটা হয়েছে আমার মতো ছোট মানুষরে দিয়া, যার কারণে এখানে আপনারা যদি মনে করেন যে না একেবারে আরো কিছু বলবেন না, তো আমার মনে হয় এটাও ঠিক হবে না, একটু আওয়াজটা করতে হবে ইনশাআল্লাহ। রাজি তো সবাই? সবাই রাজি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে একমাত্র কে জানেন? কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। ও মুসলমান, কিয়ামত 2 প্রকার, একটার নাম কিয়ামতে সুগরা আর একটার নাম হলো কিয়ামতে কুবরা। একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে মৌতের নাম ছোট কিয়ামত, আর সারাটা পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাওয়ার নাম হলো বড় কিয়ামত। হে মুসলমান, কেমন করে দুনিয়া কখন কিয়ামত হবে, সারা দুনিয়া একসাথে কখন ধ্বংস হয়ে যাবে এটাও দুনিয়ার কেউ জানে না। এটা কেমন করে এমনি ভাবে একজন মানুষ কখন মৃত্যুবরণ করবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি উপার্জন করবে, কি খাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় মানুষ মৃত্যুবরণ করবে, কখন মৃত্যুবরণ করবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে একমাত্র 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 আল্লাহ। তাহলে মুসলমান, আমরা ছিলাম না, পাঠাইছেন কে? থাকতে পারবো না, সময় শেষ হয়ে গেলে নিয়ে যাবেন কে? আবার নিয়ে যাবেন আল্লাহ। হে মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখন নিয়ে যাবেন যেহেতু জানা নাই, তাহলে 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 অবশ্যই অবশ্যই সব সময় যাওয়ার জন্য প্রস্তুত থাকা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। দেখেন, এমপি সাহেব আসবেন, আপনারা আগেই জানাইছে আমি আসতেছি, তো আপনি আবার পাল্টা জিজ্ঞেস করছেন কখন আসতেছেন। আর আমি বলছি আসতেছি, তুমি রেডি হও না, আমি আইতেছি। আচ্ছা বলেন তো দেখি, তো আপনি কোন সময় রেডি হবেন? সন্ধ্যার পরে। আপনারা ফোন করছে সকাল 10টায়, আপনি রেডি হবেন সন্ধ্যার পরে।
আমার কথাটা বুঝলে একটু উত্তর দিবেন। উনি বলছেন আমি আসতেছি দিনের 10টার দিকে, কথার কথা বলছি। এখন আপনি প্রস্তুতি নেবেন কখন? কারণ সময়টা আপনাকে জানানো হয় নাই, বলা হয়েছে আমি আসতেছি, তুমি রেডি হও। এখন আপনি তো আগের থেকে রেডি হয়ে থাকবেন, না জানি কোন সময় চলে আসে, কোন সময় জানি চলে আসে, কোন সময় জানি চলে আসে। আরে এমপি সাহেব যদি চলে আসেন আর যদি আপনাকে প্রস্তুত নাও পান, তাহলে বড় জোর 2টা ধমক দিবে। আমি তোমার সকালে বলছি 10টার দিকে রেডি হয়ে থাকতা, তুমি রেডি হইলে না, এতক্ষণ দেরি করলাম, হ্যাঁ তাড়াতাড়ি রেডি হও। একটা ধমক দিবে, দিয়ে হয়তো আপনাকে বলবে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে রেডি হও। তো আজরাইল যখন আসবে তখন যদি আমি প্রস্তুত না থাকি আর এমন সময় যদি বলি আরে আমার একটু সময় দেন, একটু প্রস্তুত হয়ে নিই, তাহলে সেই সময়টা তো পাওয়া যাবে। এদিকের তারা মনে হয় আমার কথাটা বুঝেন নাই। আজরাইলে যখন আসবে তখন কি আর আমাকে প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই আমাকে আপনাকে এই জন্য সতর্ক করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৌতের পরোয়ানা যখন জারি হয়ে যাবে, আজরাইল যখন তোমার চোখের সামনে চলে আসবে, আর সময় একটু বাড়ানো হবে না, একটু আগেও আবার তোমাকে নেওয়া হবে না। হে মুসলমান, তাহলে অবশ্যই নির্দিষ্ট সময় আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে থাকা যাবে না, থাকবার জায়গা না, চেষ্টা করলেও কেউ থাকতে পারবে না। তাহলে অবশ্যই এখানে আমাকে আপনাকে একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। ও মুসলমান, দুনিয়া ছেড়ে তো চলে যাইতে হবে, তাহলে কাফের বেঈমানও চলে যাবে, আমরাও চলে যাব। এই চলে যাওয়ার মধ্যে অবশ্যই ব্যবধান থাকতে হবে। আমরা কুকুর বিড়াল শিয়ালের মতো মরতে চাই না, আমরা অবশ্যই মুসলমান হিসাবে সিংহের মতো গর্জন দিয়ে মরতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। মোটামুটি ভাবে যে কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল, আমরা আসি নাই আমাকে আপনাকে যেমন পাঠানো হয়েছে, আবার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আমি আর আপনি চাইলেও দুনিয়ায় থাকতে পারবো না, নিয়ে যাওয়া হবে। দুনিয়াটা কারো থাকার জায়গা না। যদি থাকার জায়গা হইতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত দুনিয়াতে থাকতে পারতেন, থাকার অধিকার ওনার চাইতে তো কারো বেশি ছিল না। তো নবী যখন থাকতে পারেন নাই, তাহলে দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এবারে আসেন আমার মূল কথার দিকে আগানোর যাক। মুহতারাম হাজিরিন, তো দুনিয়া থেকে যেহেতু চলে যাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য আমাকে আপনাকে বানাইছেন, আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য, গোলামি যারা করবে, ইবাদত বন্দেগী যারা করবে, তাদের চলে যাওয়াটা হবে একরকম। আর যারা দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, তাদের যাওয়াটা হবে আরেক রকম। দুইটা একরকম হবে না। মুহতারাম হাজিরিন, মুমিন নেককার তাদের দুনিয়া থেকে বিদায়টা হবে একরকম, আর যারা মুমিন না হয়ে কাফের হবে, ফাসিক হবে, গুনাহগার হবে, তাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটা হবে তাদের ভিন্ন রকম। মুহতারাম হাজিরিন, সেই জন্যে আমরা চাই মৌতের সময়ে আমাদের শান্তিপূর্ণ যাওয়া হোক, ইমানের সাথে হোক, আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি, তেমনভাবে হোক। আর তেমনভাবে যদি হওয়া লাগে, তাহলে অবশ্যই দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর হুকুম এবং নবীর নূরানি তরিকা মোতাবেক হইতে হবে।
মরতে তো হবেই। এই জন্যে হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তুহফাতুল মুমিনি আল মউত, মউত হলো ইমানদারের জন্য হাদিয়া। যারা ইমানদার নেককার, মউত তাদের জন্য হাদিয়া। মানুষ হাদিয়া পাইলে যেমন খুশি হয়, ইমানদার মরণের মাধ্যমে তেমনভাবে খুশি হবে, তেমনভাবে আনন্দিত হবে। কারণ মরলেই জান্নাত, কথা কয় না, মরলেই, কারণ মরার আগে তো আর জান্নাতে যাইতে পারবে না। মুহতারাম হাজরিন, এই জন্যে ইমানদার মৌতের মাধ্যমে খুশি হবে। মনে রাখতে হবে, মুসলমান নেককার যারা, তারা আসলে মৌতকে ডরায় না, ভয় পায় না। তাদের চিন্তা হলো ইমান নিয়ে মরতে পারবো কিনা, এটা হলো মুমিনের ভয়। মরণ নিয়ে মুমিনের ভয় নাই, মুমিনের ভয় হলো ইমান নিয়ে মরতে পারবো কিনা। আর কাফের বেঈমানরা মরণের নাম শুনলেই ভয় পায়, মৌতের নাম শুনলেই ভয় পায়, মৌতের নাম শুনলেই ভয় পায়। ভয় পাওয়ারই তো কথা, কারণ তাদের চিন্তা ভাবনা হলো মরার পরে তো আর কিছুই নাই, মরার পরে তো আর কিছু নাই, তাদের চিন্তা ভাবনা। এই জন্যে তারা মরতে চায় না। আর মুসলমান ওই জাতির নাম, যারা যেমন করে বাঁচতে চায় আল্লাহর ইবাদতের জন্য, ঠিক তেমনিভাবে আবার যদি আল্লাহর গোলামির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন দিতেও প্রস্তুত। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করেছিলেন যুদ্ধের ময়দানে রোমান সৈনিকদের বিরুদ্ধে। রোমান সৈন্যদের হাতে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সহ সবাই বন্দী হয়ে গেলেন। সম্রাটের সামনে হাজির করা হয়েছে। একেবারেই সাদা সিধা স্বাভাবিক পোশাক আশাক দেখে সম্রাট মনে মনে ভাবছে, যদি লোভ লালসা দেখানো যায় তাহলে মনে হয় তারা ঈমান ছেড়েও দিতে পারে। লোভ লালসা দেখাইলে মনে হয় ঈমান ছেড়েও দিতে পারে। সম্রাট ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি তোমাকে রোম দেশের বড় মন্ত্রী বানাইব। লোভনীয় বড় প্রস্তাব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা নবীর হাতে গড়া সৈনিক, তিনি তো আর এই মন্ত্রিত্বের লোভে ঈমান ছেড়ে দিতে পারেন না। তিনি ডাক দিয়ে বললেন, হে সম্রাট, তুমি কি মনে করেছ মন্ত্রিত্বের লোভে আমি আমার ঈমান ছেড়ে দেব? আল্লাহর কসম করে বলছি, সারাটা দুনিয়ার মালিক যদি আমাকে বানায়া দেওয়া হয়, আর যদি বলা হয় ঈমান ছেড়ে দাও, আল্লাহর কসম সারাটা দুনিয়ার মালিক হওয়ার পরেও এক মুহূর্তের জন্য আমি আমার ঈমান ছেড়ে দিতে পারবো না। আপনাদের কি মনে হয় ভাষণটা খুব নরমাল হয়েছে না একটু কড়া হয়েছে? কড়া। সম্রাট কয়, আমার সামনে দ্বারা এত গরম বক্তৃতা, এই ডেকের মধ্যে পানি দিয়ে গরম করো, ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে। মুসলমান সৈনিকেরা একজন আরেকজনকে ওই মঞ্চ দেখা আর মুস্কি মুস্কি হাসে। আপনারা আসেননি মাঠে না? নাই। মুসলমান সৈনিকেরা ওই ফাঁসির মঞ্চগুলো দেখা, একজন আরেকজনকে দেখান আর মুস্কি মুস্কি হাসেন। সম্রাটকে ব্যাপার কি, এই মেসাবের দল কি ফাঁসি বুঝে না? কি কন, মেসাবেরা ফাঁসি বুঝে না? না বুঝেই হাসে? মুস্কি মুস্কি হাসছে। সম্রাট কয়, এই জল্লাদেরা। জি মহারাজ। ফাঁসির মঞ্চ ভেঙে দাও। তো কি করবো? বড় বড় ডেগের মধ্যে পানি গরম করো। গরম পানি, এটা পাগলেও বুঝবে, এটা বুঝবে। এখন গরম পানি টকবক টকবক করতেছে। এবার ডেগের কিনারায় নিয়ে হাজির করা হয়েছে। এবার বলছে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হয় কিন্তু এই গরম পানিতে তোমাদেরকে ছেড়ে দিয়ে দিয়ে হত্যা করা হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, জাহান্নামের আগুন এই গরম পানির চেয়ে অনেক বেশি গরম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানের দরকার। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রয়োজন যদি হয়, এই গরম পানিতে ঝাঁপ দিতে প্রস্তুত। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এই কথা বললেই একজন সৈনিককে এই গরম পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে শাহাদত বরণ করেছে, দেহটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা
রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছেন। সম্রাট এবার ডাক দিয়ে গো, শোনো, এখন আর কাউকে গরম পানিতে ছেড়ে দিও না, আবার একটু কথা বলে নেই। একটু আগে তারা হাসতেছিল, এখন তারা এমন করে কেন কাঁদতে আছে? এখন ডাক দিলেন আবার, আব্দুল্লাহ, এখন মনে হয় ভয় পেয়েছ, এই জন্যে তুমি কাঁদতে আসো, কারণ চোখের সামনে তোমার সাথীর করুণ মৃত্যু হয়েছে, এই জন্য মনে হয় তুমি ভয় পেয়ে কাঁদতে আসো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, না না সম্রাট, আমি ভয়ে কান্দি না, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই, আর তোমারও আনন্দিত হওয়ার মতো কোনো বিষয় নাই, কারণ আমি এই জন্যে কাঁদছি না। তাহলে তোমার কান্নার কারণ কি? আমার কান্নার কারণ হলো এটা আফসোসের কান্না। এখন তোমার কিসের আফসোস? এ সম্রাট, তুমি যখন আমার ভাইকে গরম পানিতে ছেড়ে দিয়েছো, আমি তখন দেখতে পাইলাম মুহূর্তের মধ্যে তার সারাটা দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, শাহাদত বরণ করেছে। এই দেহ আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন সে আবার শহীদ হতে পারবে না। এই জন্য আমি আমার আল্লাহর দরবারে কাঁদছি আর ফরিয়াদ করছি, আল্লাহ, আমাকে তুমি কেন একটা মাত্র দেহ দান করলা? এই একটা দেহ তো একবার গরম পানিতে ছেড়ে দিলেই শেষ হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাকে কেন 100 দেহ দান করলা না? 100 দেহ যদি দান করতা, আজকের ইমানি পরীক্ষায় তোমাকে সন্তুষ্ট করার জন্যে 100টা দেহ তোমার রাস্তায় এই গরম পানিতে ছেড়ে দিয়ে দিয়ে কুরবানি দিতাম। ও মুসলমান, মুহতারাম হাজরিন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, 100 দেহ আমার আল্লাহ আমাকে কেন দিলেন না? সেই জন্যে আমি আমার আফসোসের কান্না কানতে আসি। সম্রাট কো, আরে বাবা, মারতে চাই একবার, মরতে চাই 100বার। কথা কয় না রে, কথা কয় না। মারতে চাই একবার, মরতে চাই 100বার, সেই জাতির নাম মুসলমান। এ ভাই, আমার সাথে কিছু জায়গাতে একটু বলিষ্ঠ আওয়াজের প্রয়োজন। আমরা মুসলমান, কাফের বেঈমানরা ইসলামের কারণে, ঈমানের কারণে, একত্ববাদের কারণে আমাদেরকে মারতে চায় একবার, আর মুসলমান আল্লাহর জান্নাত পাওয়ার আশায় মরতে চায় 100বার। যেই জাতি, যেই মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার আশা মরতে চায় 100বার, সেই জাতিকে দমন করে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির হতে পারে না। ভাইরা, এই জায়গাটা বাদ দিয়েও তো করা যাইতো না। আসুন, চলো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সেই ভয় থেকে মুক্তি দান করেছেন। যারা প্রকৃত ঈমানদার, তারা মরণকে ভয় পায়। কথা বলেন, ভয় পায়? পাবে না, পাবে না, পাবে না। আমার ভাইয়ের রসুল বলছেন মৌত হলো মুমিনের জন্য হাদিয়া, কিন্তু পক্ষান্তরে যারা কাফের বেঈমান, তাদের জন্য হলো ভিন্ন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, মৌতের হাত থেকে তোমরা যতই পলায়ন করো, যতই ভাগতে চাও, তোমরা পলায়ন করে বাঁচতে পারবে না। অবশ্যই মৌত তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই মৌত তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ও মুসলমান, মরণের হাত থেকে পালাইতে চাইবে। কাফের বেঈমানরা পালাইতে চায়, মরতে চায় না। আর মুসলমান যেমন বাঁচতে চায়, প্রয়োজন বুঝে মরতেও চায়। আমার বন্ধুরা, কারণ মুসলমান
মুসলমান, যখন মৃত্যুর সময় হয়, ইমানদার নেককারের মরার সময় যখন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা, তার রহমতের ফেরেশতা তার ঘরের ভিতরে নাজিল হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আওয়াজ করে বলুন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, তার উপরে অটল অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মরণের সময়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা তার ঘরে নাজিল হয়। ও মুসলমান, মুমিনের মৌতের সময়ে, নেককারের মৌতের সময়ে, আল্লাহওয়ালাদের মৌতের সময়ে আজরাইলের সাথে শত শত রহমতের ফেরেশতা আসে, সুন্দর সুরতে আসে, আয়েশা তাকে সালাম দেয় আর ডাক দেখো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, চলেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট, আপনার জন্য জান্নাত সাজানো হয়েছে। ও মুসলমান, সুসংবাদ দিতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাখাফু, ভয় পাও না। আল্লাহু আকবার কর, লা তাখাফু, ভয় পাও না। এখানে একটু কথা আছে, খুব লম্বা করা যাবে না, যেহেতু সময় নির্দিষ্ট, এই জন্যে খুব বেশি লম্বা হওয়ার সুযোগ নাই। মুহতারাম হাজরিন, ভয়ের জায়গা মোট হলো 6টা। আমাদের সামনে ভয়ের 6টা জায়গা আছে। কয়টা? ভয়ের 6টা জায়গা আছে। 1 নাম্বার, মরণের ঘাটিতে ভয়, মরণের ঘাটিতে ভয়। 2 নম্বর, কবরের ঘাটিতে ভয়। 3 নম্বর, হাসরের ভয়। 4 নম্বর, মিজানের ভয়। 5 নম্বর, পুলসিরাতের ভয়। 6 নম্বর, জাহান্নামের ভয়। ভয়ের জায়গা কয়টা? 6টা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এবং এই কথার উপরে অটল থাকবে, তার মানে হলো একেবারে আমরা যদি আমাদের সহজ ভাষায় বলতে চাই, তাহলে যারা আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক দুনিয়ার জীবন পার করবে, মরণের সময়ে ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, মরণে কোনো ভয়, তোমার কোনো ভয় নাই, এখানে ভয় থাকবে না, ভয় থাকবে না। মুহতারাম হাজরিন, মুমিনের রূহ, নেককারদের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আজরাইল। আমরা বলি আজরাইল, ভুল প্রসিদ্ধ আজরাইল শব্দটা আসলে ইসরাইল। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, কিন্তু আমাদের বাংলাদেশে এটা প্রসিদ্ধ হয়ে গেছে আজরাইল। এটা গলত মশহুর, ভুল প্রসিদ্ধ। যাক, তারপর আমরা আজরাইলই বলি। আজরাইল আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত এই ফেরেশতা, আমরা তাকে মালাকুল মউত হিসেবেও জানি, মউতের ফেরেশতা। তো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবেন, আয়েশা বলবেন, তোমার কোনো ভয়? কোনো ভয়? ভয় নাই। আর কাফের বেঈমানরা শুধু ভয়ই করে, মৌতেরই ভয় পায়। মুহতারাম হাজরিন, তাহলে এখানে দেখেন ইমানদারের মরণের ঘাটিতে ভয় নাই। 2 নাম্বার হলো কবরের ঘাটিতে মুমিনের ভয় নাই। হাসরের ঘাটিতে মুমিনের ভয় নাই। মিজানে মুমিনের ভয় নাই। পুলসিরাতে মুমিনের ভয় নাই। জাহান্নাম পুলসিরাতের নিচেই, সেখানেও ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের ঘোষণা, লা তাখাফু, কোনো জায়গাতে ভয় করিও না, কারণ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু থাকবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমানদার, মুমিন,
নেককার যারা তারা ঘুমিয়ে যাবে। বিশ্বনবী রহমতুল্লিল আলমিন ওনার শরীরে যখন আজরাইল হাত দিয়েছে তখন রহমতুল্লিল আলমিন কষ্ট অনুভব করেছিলেন। আল্লাহর নবী একবার হাত লম্বা করতেছিলেন, একবার হাত গুটিয়ে নিচ্ছিলেন, একবার হাত বড় করছিলেন। এটা হলো আসলে নবীর তো কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই, কিন্তু তারপরেও আল্লাহর নবীর এই কষ্টের মাধ্যমে নবীকে উম্মতের আরো বেশি দরদি করা হয়েছে। রহমতের নবী তখন বললেন, আজরাইল, আমার মৌতের সময় যদি এই কষ্ট হয় তো আমার উম্মতের কি পরিমাণ কষ্ট হবে, আমার উম্মতের কি পরিমাণ কষ্ট হবে। আজরাইল তখন বলছিলেন, আপনার উম্মত যারা নামাজি হবে, আপনার উম্মত যারা নেককার হবে, আমি তাদের রূহ এমনভাবে কবজ করব যেন মায়ের কোলে সন্তান দুধ পান করে করে ঘুমিয়ে গেলে মায়ের স্তনের বোটা সন্তানের মুখ থেকে বের করে নিলে সন্তান টের পায় না। আমিও তাদের রূহ এমনভাবে কবজ করব তারাও ঘুমিয়ে পড়বে, কেউ টের পাবে না। তাহলে আসেন হাদিস শরীফ আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউন, দুনিয়ার জীবনযাপন তোমার যেমন হবে মৌতটা কিন্তু তোমার তেমন হবে। তাহলে আমল যেমন হবে, ঈমান আর নেক আমল যদি থাকে তাহলে অবশ্যই মৌত সুন্দর হবে, মৌত সুন্দর হবে। আবার ওয়াতহশারুনা কামা তামুতুন, মৌতের অবস্থা যেমন হবে হাসর তোমার তেমন হবে। আমার ভাইয়েরা, তাহলে আসুন আমরা 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 অবশ্যই অবশ্যই ঈমানের সাথে ওই সম্মানজনক মৌত মরতে চাই, সম্মানজনক মৌত চাই। এই জন্যে দেখবেন ওলামায়ে কেরাম সব সময় বলে থাকেন, ওলামায়ে কেরাম এই কথা বলে থাকেন, আল্লাহ যেন আমাদেরকে দোয়া, আপনাদেরকে আমাদেরকে সবাইকে শেখায়, আমাদের খাতেমা বিল খায়ের যেন হয়, খাতেমা বিল খায়ের যেন হয়। মানে কি, ঈমানের সাথে যেন মওত হয়। আমরা তো ঈমানের সাথে মরতে চাই, আর ঈমানের সাথে মরতে পারবো কিনা এটা নিয়েই আমাদের ভয় থাকে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। হে আল্লাহর বান্দা, সামনের ঘাটিগুলোর বিষয়ে তোমার কোনো ভয় নাই, ভয়